আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি দেখাবো আপনারা এই সাইটের উপরে একটা ফ্লোটিং একটা নোটিশ বার কীভাবে অ্যাড করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, এটা খুবই কার্যকর একটা নোটিশ বার হবে, যার মাধ্যমে আপনি আপনাদের ভিজিটরকে কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা কোনো নোটিশ দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে আনতে পারেন। এরকম করে বিভিন্ন রকম নোটিশ আপনার অ্যানাউন্সমেন্ট আপনারা উপরে দিতে পারেন, যেটা ফ্লোট করবে, উপর থেকে ভেসে ভেসে যাবে। এগুলো অনেক প্লাগইন দিয়ে করা যায়, কিন্তু প্লাগইন দিয়ে করলে আসলে এই ফ্লোটটা করে না, এখানে স্টিল হয়ে পড়ে থাকে। আর যেগুলো দিয়ে ফ্লোটিং করানো যায় সেগুলো একটু পেইড প্রিমিয়াম প্লাগইন হয়ে যায়, সেগুলো আমাদের কাছে কস্টলি হয়ে যায়, সেজন্য আমরা সেগুলো ইউজ করব না। আমরা কোডিংয়ের মাধ্যমে এটাকে সলভ করব। খুবই সিম্পল তরিকায় আমি দেখাই দেবো, খুব সিম্পলভাবে আপনারা দেখাই দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের সাইটে কিন্তু 5,000 টাকার প্যাকেজটা চলতেছে। আপনারা যারা গত মাসে মিস করেছিলেন, গত মাসে কিন্তু আমরা 20টা প্যাকেজ দিয়েছিলাম, 5,000 টাকায় 20টা প্যাকেজ দিয়েছিলাম। এই মাসে কিন্তু 20টা দিতে পারতেছি না, আমরা মাত্র 10টা দিচ্ছি। 7,000 মুভি সহ আমাদের রেডি সাইটের যে প্যাকেজটা, 20 জিবি বিডিএক্স হোস্টিং .com ডোমেইন এবং 7,000 মুভি রেডি সাইট কোর্স ফুল প্যাক এবং প্রিমিয়াম যত টুলস আছে, যত মার্কেটিং টুলস যা কিছু আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই মাত্র 5,000 টাকার প্যাকেজের ভিতরে। এটা অলরেডি 5টা প্যাকেজ বুকিং হয়ে গেছে, আর 5টা মাত্র আসন খালি আছে। যারা আপনারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। মুভি সাইট নিয়ে যারা ইনকাম করতে চান তারা কিন্তু এই প্যাকেজটা মিস করলে আপনারা অনেক কিছুই মিস করবেন, কারণ এখানে 5,000 টাকা আপনি যা কিছু পাচ্ছেন সেটা কিন্তু আপনি 50,000 টাকা দিয়েও কোথাও পাবেন না। তো এই ছিল আমার অ্যানাউন্সমেন্ট। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসের ভিডিওতে। তো মনোযোগ সহকারে দেখেন আপনারা, কিন্তু খুব সহজে আমার একটা ডেমো সাইট এখানে করা আছে। এটা একটা 500 মুভির একটা সাইট। যারা 500 মুভি নিতে চান তাদেরকে আমি এই সাইটটাই সাধারণত দিয়ে থাকি। এখানে কোনো ওয়েব সিরিজ নেই, এখানে শুধু মুভিজ আছে। যাই হোক, তো আমি এইখানে একটা ফ্লোটিং নোটিশ বার অ্যাড করব একদম সহজে কোডিংয়ের মাধ্যমে। আপনাদেরকে কোডটা দেখা দিচ্ছি। যারা আপনারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তারা একটু স্ক্রিনটা পজ করে আপনারা এই কোডটা লিখে নেবেন। আর যারা আমাদের গ্রুপের মেম্বার আছে তারা অলরেডি, তাদেরকে আমি আমাদের গুগল ড্রাইভে কিন্তু দিয়ে দিছি। গুগল ড্রাইভের ভিতরে একটা নতুন ফোল্ডার করে, যেখানে নোটিশ বারের আমি ফোল্ডারটা দেখাই দিই আপনাদেরকে। দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। যারা আমাদের পেইড মেম্বার দেখতেছেন ভিডিওটা, তারা একটু দেখবেন আপনাদের গুগলের ড্রাইভের ভিতরে যে আপনাদের যে কোর্সের যে ইয়েটা আছে, ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে গেলে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এই কোডিংয়ের ফাইলগুলো পেয়ে যাবেন। আমি নতুন করে একটা ফোল্ডার অ্যাড করে দিয়েছি আপনাদের যে মুভি সাইটের যে কোর্সের ফোল্ডারটা আছে, দেখেন। আর আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। এই ভিডিওটা যখন টেলিগ্রাম গ্রুপে আপনাদের দিয়ে দেবো, তখন কিন্তু সেই ভিডিওর নিচেও আমি এই কোডের ফাইলটা দিয়ে দেবো। তারপর আপনাদের দেখা দিচ্ছি গুগল ড্রাইভে থাকলে এটা কখনো হারাবে না, কখনো আপনারা যে কোনো সময় আপনারা খুঁজে পাবেন। কিন্তু টেলিগ্রামে অনেক সময় হারায় যায়, উপরের দিকে চলে যায়, খুঁজে পান না অনেকে। দেখেন আপনাদের গুগল ড্রাইভের ভিতরে কিন্তু নতুন একটা কাস্টম কোড ফাইলের একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে দিছি। আপনারা এই ফোল্ডারটা খেয়াল করছেন কিনা জানি না, আপনারা এই ফোল্ডারটা দেখবেন। এখানে কিন্তু 3টা কোড ফাইল আমি দিয়ে দিছি আপনাদেরকে। আরও অনেক কিছু দেবো, আরও অনেক কিছু আপডেট আসবে। ব্যস্ততার কারণে সব কিছু করা হয় না। দেখেন এখানে কিন্তু ফ্লোটিং টপ নোটিশ বারের কোড দিয়ে দিয়েছি, ডাউনলোড বাটনের সিএসএস কোড দিয়ে দিয়েছি, ডাউনলোড বাটনের যে চেঞ্জ করার জন্য যে কোডটা, ডিসঅ্যাপিয়ার টোটাল নাম্বারের যে ক্লাসটা করছিলাম সেটার কোডও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এছাড়া পরবর্তীতে যত আপডেট আসবে সবগুলো কিন্তু আমি, যদি কোড থাকে সেগুলো আপনার এই কোডিংয়ের ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমাদের সাইটটায়। সাইটটা যখন আপনারা এই কোডটা যখন অ্যাড করবেন তখন আপনাদেরকে সি প্যানেলে যেতে হবে। আমরা সি প্যানেলটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের প্রথম থেকে। আপনারা সি প্যানেলের ভিতরে যখন যাবেন, আপনাদের অ্যাকাউন্টে সি প্যানেলে গেলে আপনারা কিন্তু ফাইল ম্যানেজার যেতে পারবেন। ফাইল ম্যানেজারে দেখেন, ফাইল ম্যানেজার অপশনটা এখানে একটু ভালো করে খেয়াল করবেন। আমি খুব স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ সবাই তো আসলে এক্সপার্ট না, অনেকে আছে বিগিনার, তারা কিছুই বোঝে না। তো আপনারা সি প্যানেল থেকে যখন ফাইল ম্যানেজারে যাবেন তখন দেখবেন আপনাদের এখানে বাম পাশে আপনাদের অনেকগুলো সাইট, যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অনেকগুলো সাইট পাবেন। যদি আপনাদের অনেকগুলো সাইট না থেকে থাকে, যদি আপনাদের একটা সাইটই থেকে থাকে আপনাদের সি প্যানেলের ভিতরে, তাহলে আপনারা পাবলিক এইচটিএমএলে যাবেন। যদি আপনাদের একটা সাইট থাকে তাহলে আপনারা কোথায় যাবেন? পাবলিক এইচটিএমএলে যাবেন। এই পাবলিক এইচটিএমএলের ভিতরে যে আপনাদের যে ডাব্লিউপি কন্টেন্ট আছে, এই সেম টু সেম। যদি আপনাদের অনেকগুলো সাইট থাকে তাহলে আপনার সাইটের যে ফোল্ডারটা আছে, যেমন আমার এখানে অনেকগুলো সাইট আছে, আমার এখানে এমআরবিও ডট সাইট আছে, mrb.com আছে, মুভিলিং বিডি লাইভ .xyz আছে, বাংলা মুভি হবে, এইখানে অনেকগুলো সাইট আছে। তো আমি এখন যে সাইটটা ক্রিয়েট করতেছি এই সাইটটা হচ্ছে test3.mrb.com। এটা একটা সাবডোমেইন ক্রিয়েট করা।
তো সাবডোমেনের জন্য আমি টেস্ট3 এই যে mrb.com এ যাব। আপনার পাবলিক HTML থেকে গেলেও সেম কন্টেন্ট পাবেন ভিতরে, এই যেমন সেম কন্টেন্ট পাবেন। ডাব্লুপি কন্টেন্টের যে ফোল্ডারটা আছে সেই ডাব্লুপি কন্টেন্টের ফোল্ডারে যাবেন। আপনার যদি একটা সাইট হয়ে থাকে আপনাদেরকে সাইটে, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, রিপিট করে বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। যদি আপনাদের সি প্যানেলে একটা মাত্র ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনারা পাবলিক HTML এ যাবেন। পাবলিক HTML এর ভিতরে গেলে এই সেম এরকম এরকম কন্টেন্ট পাবেন। তো এখানে পাবলিক ডাব্লুপি কন্টেন্টে যাবেন। আর আপনাদের যদি সাইটে অনেকগুলো সাইট হয়ে থাকে, 2টা 3টা 4টা 5টা সাইট হয়ে থাকে, তাহলে যে সাইটের যে ফোল্ডার সেই ফোল্ডারের ভিতরে যাবেন। সেই ফোল্ডারের ভিতরে গেলে ডাব্লুপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আপনারা পাবেন। সেম ডাব্লুপি কন্টেন্ট নামে ফোল্ডার আপনারা পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনারা সেখান থেকে থিমসে যাবেন, থিমসের ভিতরে যাবেন। থিমসের ভিতরে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাক্টিভ থিমটা আছে, ডুপ্লে বলেন বা ফিল্ম ফ্লিক্স বলেন, বা আপনাদের যদি যেটা ফ্লিক্স থেকে থাকে, তাহলে আপনারা সেই থিমের ফোল্ডারে যাবেন। যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমের ফোল্ডারে ভিতরে যাবেন। ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের হেডার ফাইলটা খুঁজে নিতে হবে আমাদেরকে, হেডার পিএইচপি। আপনারা কিন্তু এটা ডাব্লুপি আমাদের যে অপশনটা আছে সাইটের ভিতরে, আমরা ওয়েবসাইটের ভিতরে গেলে যে যেখান থেকে আপনারা ডুপ্লে অপশনের ভিতরে সরি অ্যাপিয়ারেন্সের ভিতরে গেলে থিম ফাইল এডিটর, ওইখান থেকেও কিন্তু একই ফাইল পেয়ে যাবেন, কিন্তু থিম ফাইলের থেকে অনেক সময় এডিট করা যায় না, সেজন্য আমরা সি প্যানেল থেকে সরাসরি এডিট করব। সি প্যানেল থেকে এডিট করলে আপনাদের এটা এডিটটা নিশ্চিত হবে, এটা গ্যারান্টেড এডিট হবে। তো হেডার পিএইচপিটা আপনারা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এডিট অপশনটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আবার এডিট অপশন আসবে, এডিট অপশনে ক্লিক করবেন। হেডার পিএইচপি ফাইল, অন্য কোনো ফাইল না, কিন্তু হেডার পিএইচপি ফাইল। যেহেতু আমরা হেডার কোডটা বসাবো, এই কোডটা যেহেতু আমাদের এই হেডের উপরে বসবে, সেজন্য আমরা হেডার পিএইচপির ভিতরে যে আমরা এটা এডিট করব, এডিটে যেয়ে নিচে আসবেন, একদম নিচে, একদম নিচে নিচে এসে দেখেন এই যে একদম নিচে, এটাকে আপনারা একটু এন্টার দিয়ে দুটো একটা স্পেস করে নেবেন। স্পেস করে নিয়ে আপনাদের যে কোডটা আমি দিচ্ছি, ডিসপ্লে দেখা দিচ্ছি, সেই ডিসপ্লের কোডটা আপনারা একটু দেখে দেখে লিখে নেন। যারা ইউটিউবে কাজ করতেছেন, যারা ইউটিউব দেখে দেখে আমার এই এডিটিংটা করবেন, তারা একটু দেখে কোডটা লিখে নেন। আমি কোডটা আপনাদেরকে বড় করে জুম করে দেখা দিচ্ছি। এই দেখেন এই যে কোডটুকু, উপরের অংশটুকু, এই অংশটুকু আপনারা কপি করে আপনারা লিখে নেন। আর যারা আমাদের প্রিমিয়াম মেম্বার আছেন তারা এই অংশটুকু দেখেন আমি লিখে দিচ্ছি, কোড আন্ডার হেডার পিএইচপি, আর এটা কাস্টম সিএসএস, এইটা আলাদা। এইটা কোড আন্ডার হেডার পিএইচপিতে এইটুকু কপি করবেন। আপনাদের এইখানে যেটা লিখবেন সেটাই আপনাদের ডিসপ্লেতে শো করবে। আপনি এই যে লেখাটা এখানে, এটা আমার লেখা, এটা আমার সাইটের কথা লিখেছি, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি এখানে। যদি আপনাদের যা কিছু লেখা থাকে সেটা আপনারা এইখানে লিখে নেবেন, এইটা এডিট করে এইখানে আপনারা লিখে নেবেন। আমি আপনাদেরকে আবার রিপিট করতেছি, আপনারা এই অংশটুকু দেখে দেখে লিখে নেন। যদি ইউটিউব থেকে হয়ে থাকেন তাহলে দেখে দেখে লিখে নেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দেখে দেখে লিখে নেন। আর যদি আপনি আমাদের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি এই ফাইলটা আপনাদের গুগল ড্রাইভে পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি জাস্ট এইটাকে এডিট করে নেবেন। এইটা হচ্ছে কি আপনার ডিসপ্লে লেখা, যেটা আপনাদের সাইটে শো করবে। তো এই লেখাটা আপনারা এডিট করে নেওয়ার পরে আপনারা এইটাকে কপি করবেন, পুরোপুরি এটাকে কপি করবেন। কপি করে আপনাদের যে হেডার ফাইলটা আমি খুলে রেখেছি নিচে, হেডার সবার নিচে, একদম সবার নিচে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। এটাকে পেস্ট করে দিয়ে কোনো কাজ নাই, পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এটা সেভ হয়ে গেছে, দেখেন সাকসেস হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আপনি আপনাদের সাইটে আসেন, একটু রিলোড দেন পেজটা, দেখেন এখানে লেখাটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু লেখাটা চলে আসছে, কিন্তু এই লেখাটা কিন্তু স্টিল দাঁড়ায় আছে, এটা কিন্তু মুভ করতেছে না, দেখতেও ভালো দেখাচ্ছে না। এটা গ্রে শেডের ভিতরে আছে, দেখেন গ্রে শেডের ভিতরে আছে, দেখতে ভালো দেখাচ্ছে না। এটাকে আমরা মুভ করাবো, কালার চেঞ্জ করব। এর জন্য আমাদের কাস্টম সিএসএস এর এই পরবর্তী যে অংশটুকু, এই অংশটুকু আমাদের প্রয়োজন হবে। আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারা এটা দেখে দেখে লিখে নেন। আমি আবারও বলতেছি, যারা ইউটিউবে দেখতেছেন তারা এটা দেখে দেখে লিখে নেন। যারা আমাদের প্রিমিয়াম মেম্বার তারা এটাকে আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপে এবং গুগল ড্রাইভে পেয়ে যাবেন। তো এই যে কাস্টম সিএসএস এর পরে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের ডিজাইন, আমাদের কালার, সব কিছু ডিপেন্ড করতেছে এইটার উপরে, কাস্টম সিএসএস এর উপরে। এইখানে আপনাদেরকে একটু ডিটেলস আমি বলে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু সব কিছু আমি আপনাদেরকে আলোচনা করে বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখানে ফ্লোট বারের কমান্ড দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, ওভারফ্লো দেওয়া আছে, হিডেন ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখে নেন, এখানে দেখেন, এইখানে ফ্লোটের টেক্সট যে কালারটা, সেই কালারটা এখানে দেওয়া আছে। এখানে অ্যানিমেশনের বিভিন্ন ট্রান্সফরমেশন
দেওয়া আছে অ্যানিমেশনটা কীভাবে হবে, কত মোডে হবে। আপনাদের এখানে অ্যানিমেশনের কত সেকেন্ড স্পিডে যাবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এটা কম বেশি করতে পারবেন। ফন্টের সাইজটা 14 পিক্সেল দেওয়া আছে, আপনারা এটা কম বেশি করতে পারবেন। আপনারা যদি এটাকে 18 করে দেন, 20 করে দেন, বড় হয়ে যাবে লেখাটা। ফন্টের ওয়াইড কতটুকু আছে সেটাও এখানে দেওয়া আছে। আপনারা এখানে ডিসপ্লের ইনার ব্লকে হবে নাকি আউটার ব্লকে হবে সেটাও এখানে দেওয়া আছে। হোয়াইট স্পেস এইখানে দেওয়া আছে। কালার, আপনাদের মেইন কাজ হচ্ছে কালারটা চেঞ্জ করা। যদি আপনাদের কালারটা পছন্দ না হয় আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। আপনাদের কালার চেঞ্জ করার জন্য কিন্তু খুবই ইজি, একদম সহজ একটা পদ্ধতি আছে। আপনারা গুগলে যাবেন, গুগলে যে জাস্ট সার্চ করবেন HTML কালার কোড, HTML কালার কোড লিখে সার্চ দিলে আপনাদের এখানে কিন্তু ফ্রি কালার কোডের অপশন চলে আসবে। HTML কালার কোড, এই দেখছেন প্রথম যে পেজটা আসছে, ওয়েবসাইটটা আসছে কালার কোড। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন। এইখানে কালার যেটা চুজ করবেন সেই কালারের কোডটা কিন্তু এখানে চলে আসছে এবং নিচেও চলে আসছে। আপনারা এই কালার কোডটা কপি করে ওইখানে বসাতে পারবেন। আপনাদের যে কালার পছন্দ আপনারা সেই কালার কিন্তু বসাতে পারবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, বিভিন্নভাবে দেখা দিচ্ছি। এই দেখেন, আপনারা এই কোডটা কপি করবেন। আমার যে বেসিকটা দেওয়া আছে সেটাকে আপনারা কপি করেন। কপি করে নিয়ে আপনাদের কি করতে হবে, এখন আপনাদের এইখানে তো কোনো কাজ নেই, আপনাদের কাস্টম সিএসএস বসাতে হবে। আমাদের কাস্টম সিএসএসটা কোথায়? আমাদের কাস্টম সিএসএসটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভিতরে। আমরা এখন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাসের ভিতরে যাব। আপনাদের যেখানে সাইটটা ম্যানেজ করা আছে সেখানে চলে যাবেন, যে আপনাদের ওয়েবসাইটটার ভিতরে ঢুকবেন। আমার হচ্ছে test3.mrbd.com, এইটাকে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আমি এখানে যে কাস্টম সিএসএসে বসাবো। কাস্টম সিএসএসটা কোথায় আপনারা সবাই জানেন, যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছেন বা ডুপ্লে থিম নিয়ে কাজ করেন বা অন্য যে কোনো থিম নিয়ে কাজ করেন না কেন, আপনারা কাস্টম সিএসএস কোথায় বসাতে আপনারা সেটা ভালো করেই জানেন। তো এখানে অ্যাপিয়ারেন্সে যাবেন, ড্যাশবোর্ডের থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে ডুপ্লে অপশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে কাস্টমাইজের অপশন চলে আসবে। এখানে সেটিংসের ভিতরে কাস্টমাইজ দেখছেন, এখানে কাস্টমাইজের অপশনটা চলে আসছে। এই কাস্টমাইজের অপশনের নিচে একদম নিচে এই দেখেন, এখানে কাস্টম সিএসএস এর একদম নিচে আপনারা এখানে টেক্সট স্পেস দেবেন। যদি আপনাদের কাছে কোনো কোড লেখা থাকে তাহলে এখানে কিছু লেখা থাকবে, যদি কোনো কোড না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকলে প্রথমেই আপনারা লিখে দেবেন। যেহেতু আমার এখানে কোড দেওয়া আছে সেজন্য আমি এখানে নিচে টেক্সট স্পেস করে নিয়ে এন্টার চেপে কয়টা স্পেস ফাঁকা করে নিয়ে এখানে আমি কোডটা জাস্ট পেস্ট করে দিয়ে সেভ করে দেবো। কোডটা আমার সেভ হয়ে গেল। এখন আমি ওয়েবসাইটটাকে আবার রিলোড দেবো। রিলোড দিলে দেখতে পারবেন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ফ্লোট করবে, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু খুব দ্রুত গতিতে ফ্লোট করতেছে। এটা কিন্তু কালার গোলাপি কালার, এই কী বলে এটাকে, অরেঞ্জ কালার হয়ে গেছে। মাঝখানে লেখাটা হোয়াইট, মাঝখানে লেখাটা কি সাদা, দেখতে পাচ্ছেন মাঝখানে লেখাটা সাদা। আপনি যদি চান এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমার এখানে আমি যে HTML কালার কোডের যে অপশনটা খুলে রাখছিলাম সেটাকে আমি ব্ল্যাক যদি করে দিই, আমি মনে করেন মাঝখানে যে লেখাটা আমার আসতেছে, এই যে মাঝখানের লেখাটা কই গেল, এই লেখাটা সাদা আসতেছে, এই সাদা লেখাটাকে আমি কালো করব। তো কালো করার জন্য আমাকে ব্ল্যাকে আসতে হবে। আমি এখান থেকে কি হলো, সরি এই যে পেজটা লোড ছিল না, আমি এখান থেকে ব্ল্যাকে আসলাম। এই ব্ল্যাকে আসার পরে ব্ল্যাকের কোড দেখেন সবগুলো জিরো। কয়টা জিরো? 6টা জিরো। আমি এই 6টা জিরোকে কপি করলাম। কপি করে আমি যে কাস্টম সিএসএসে বসাইছিলাম, এই যে এখানে আমার এইখানে যে কোডটা ছিল, এইখানে কোডের ভিতরে ছিল কি দেখেন, ফ্লোট টেক্সট। এই টেক্সটের কালারটা ছিল FFF। আমি এটাকে সবগুলো জিরো করে দেবো। দেখেন এইখানে আমার একই অপশন আছে, এখানে দেখেন FFF ছিল, এই FFFটাকে কেটে দিয়ে হ্যাশট্যাগটা থাকবে, এইটাকে জিরো করে দিলাম, সবগুলো জিরো করে দিয়ে এখন সেভ করে দিচ্ছি। এখন সেভ করে দেওয়ার পরে আমার সাইটটাকে যদি আমি আবার লোড দেই, দেখবেন ওই সাদা লেখাটা কালো হয়ে যাবে। দেখেন কালো হয়ে গেছে, দেখছেন সাদা লেখাটা কালো হয়ে গেছে। তো এইটাই একদম সিম্পল কাজ। এখন দেখেন আমি আবার কোডের ভিতরে চলে যাই, একটু জুম করে দেখাই আপনাদেরকে কোডটা সরাসরি, এটাকে একটু বড় করে দেখাই পেজটা। দেখেন এইখানে আমার যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা এই
4040 এইটা আছে, এটা তো অরেঞ্জ কালার দেখাচ্ছে আমার এখানে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, এটাকে যদি ইয়েলো করতে, মনে করেন আমি ইয়েলো করে দেবো এটাকে, তাহলে আমি এই ইয়েলো কালারটা নিয়ে নিই। ইয়েলো কালারটা DEF205, এটাকে কপি করব। কপি করে আমি এইখানে যেখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটা আছে, এইখানটা আমি এইটাকে কেটে দেব। কেটে দিয়ে আমি এখানে এটাকে বসা দিচ্ছি। তাহলে এটাকে যদি সেভ করে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ইয়েলো হয়ে যাবে। এটাকে আমি রিফ্রেশ করে দিচ্ছি। পেজটাকে রিলোড দিয়েছি, দেখেন ইয়েলো হয়ে গেছে। একদম ইজি সিম্পল ওয়ে। এখন দেখেন অ্যানিমেশনের স্পিডটা কত আছে। অ্যানিমেশন মুভ 12 সেকেন্ডস, লাইনার ইনফিনিট 12 সেকেন্ডস। এটা যদি আমি 20 সেকেন্ড করে দিই, তাহলে এটা কী হবে, ফাস্ট হবে নাকি স্লো হবে একটু দেখে নিই। 20 সেকেন্ড করে দিলাম। 20 সেকেন্ড করে দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা যতটুকু ফাস্ট ছিল, এটাকে আমি রিলোড দিই পেজটাকে। দেখেন এখন কিন্তু স্লো হয়ে গেছে লেখাটা, দেখছেন এখন কিন্তু ফ্লোটটা স্লো হয়ে গেছে। যদি আপনি চান আরও স্লো করতে, আরও স্লো করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে সিম্পলি একটা ফ্লোটিং বার। এইটা কিন্তু সবসময় সব পেজে থাকবে, এখানে উপরে সব পেজে থাকবে। আপনি যখন মুভির ভিতরে যাবেন, আমি আমার পেজটা জুম করা ছিল, একটু ছোটো করে দিই, ভালো দেখাচ্ছে না। আপনার দেখানোর সুবিধার্থে একটু জুম করছিলাম। এখন দেখেন আমি যদি এই একটা মুভির ভিতরে ঢুকি, জানি না ইউটিউব থেকে আবার রেস্ট্রিকশন চলে না আসে মুভির ভিতরে গেলে। দেখেন একটা মুভিতে ঢুকছি, তারপরেও কিন্তু আমার এখানে সেইটা কিন্তু চলতেছে, স্লোলি চলতেছে, যেভাবে আমি কমায় দিছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফ্লোটিং নোটিস বারের একটা কাস্টম কোড। এটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো নোটিস উপরে কিন্তু লিখতে পারেন, যে কোনো নোটিস আপনারা লিখতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস, এখানেই শেষ করব ক্লাসটা। খুবই ছোট্ট কিন্তু খুবই কার্যকরী একটা কমান্ড। তো আপনারা যারা আমাদের সাইটটা নিতে চান, আমাদের কাছ থেকে সাইটের প্যাকেজ নিতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা সাইট নিয়ে কাজ করতেছেন, তারা বেশি বেশি করে কাজ করবেন। বেশি বেশি করে কাজ করলে আপনারা কিন্তু আপনাদের গ্রোথটা খুব দ্রুত দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।